প্রিয় চাষি বন্ধুগণ, যারা আমন ধান চাষ করেছেন এবং ধান কাটার মুহূর্তে চলে এসছে, এবার ধান কেটে নিতে হবে কিছুদিনের মধ্যে। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা, বিভিন্ন ব্লকে, যেমন বাসন্তী ব্লক আছে, গোসবা ব্লক আছে, বিভিন্ন জায়গায় ধান কাটার একটা তোড়জোড় শুরু হয়ে গেছে যে এবারে ধান কাটতে হবে। আমন ধান চাষ যারা করেছেন, বর্ষার সিজনে, তাদের এবার ধান কাটতে হবে। এখন একটা প্রবলেম দেখা দিচ্ছে, আমন ধান চাষ যারা করেছেন, ধান কাটার আগের মুহূর্তে একটা সমস্যা আপনাদের কাছে তুলে ধরবো। এই পরিচর্যাটা আপনারা ঠিকঠাকভাবে করুন, তাহলে দেখবেন ধান ভরপুর ফসল তুলতে পারবেন। কি পরিচর্যা সেটা আমি আজকে আলোচনা করব। তো এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি শামসুল, আপনাদের পাশে আছি। আমন ধান চাষ যারা করেছেন তাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদের পাশে ছিলাম, আছি। দেখতে দেখতে পুরো সময়টা কেটে গেছে, এখন ধান কাটার পালা। এই সময় চাষিরা বলছে যে লেদা লেগেছে ধানে। এই সময় মাঠ পুরো হলুদ হয়ে গেছে, ধান পেকে হলুদ হয়ে গেছে। পুরো ধান সবুজ ছিল, মাঠ পুরো সবুজ ছিল। 2-4 দিনের মধ্যে ধান কাটতে হবে। পুরো হলুদ হয়ে গেছে ধান পেকে, প্রত্যেকটা মাঠ একদম হলুদ হয়ে গেছে। এই সময় ধান কাটতে হবে। এইরকম একটা পরিস্থিতিতে যদি কুচো ফড়িং লাগে, ফড়িং বা বিভিন্ন চষি পোকা বা লেদা, যে সমস্ত চাষি ভাই আপনারা পরিচর্যা করছেন ঠিক মতো, তারা একটু মাঠের বিভিন্ন আলে পরিচর্যা করবেন। ভিতরে গিয়ে ঢুকে দেখবেন ধান গাছের ভিতরে যদি লেদা পোকা লেগে থাকে, তো এই সময় আপনারা একটা স্প্রে করবেন। প্রোফেক্ট সুপার লিটারে 2 ml করে দিয়ে স্প্রে করবেন। তো এই সময় 7 ফুট বা 10 ফুট অন্তর একটা করে জুলি তৈরি করবেন। সেই জুলির ভিতর দিয়ে হাঁটতে পারবেন আপনারা। তো সেইভাবে জুলি তৈরি করে আপনারা প্রোফেক্ট সুপার লিটারে 2 ml করে দিয়ে স্প্রে করুন। নাগার্জুনা কেমিক্যাল কোম্পানির প্রোফেক্ট সুপার, এতে প্রোফেনোফস এবং সাইফারমেথিন আছে। লিটারে 2 ml করে দিয়ে 1 লিটারে 2 ml, 15 লিটারের ড্রাম ট্যাঙ্কি আপনাদের, এই ট্যাঙ্কিতে 30 ml দিয়ে স্প্রে করুন। একটাও কুচো লেদা পোকা থাকবে না। সাথে আপনার বিভিন্ন রকমের চষি পোকা থেকে শুরু করে, ফড়িং পোকা থেকে শুরু করে, বিভিন্ন জাপ পোকা থেকে শুরু করে কিছু থাকবে না। অতএব এই ওষুধটা যদি আপনি একবার স্প্রে করেন তাহলে খুব ভালো হবে। অথবা এটা যদি হাতের কাছে না থাকে, অথবা আপনি ইমামেকটিন বেঞ্জয়েড লিটারে 1 গ্রাম করে 15 লিটার জলে 15 গ্রাম দিয়ে আপনি স্প্রে করতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে। ইমামেকটিন বেঞ্জয়েড আপনি মিসাইলে পাবেন, নাগার্জুনা কোম্পানির ট্রাস্টে পাবেন, ঠিক আছে, এমটেকে পাবেন। এমটেক হচ্ছে গুজরাট পেস্টিসাইড কোম্পানির এমটেক, এতেও আপনি পেয়ে যাবেন। সুতরাং এদের ভিতর দিয়ে যে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট আপনি ইউজ করবেন, খুব ভালো কাজ করবে, খুব ভালো কাজ করবে। আপনি এইভাবে লাস্ট পরিচর্যা যদি ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে আপনার পুরো ফসলটাই আপনি ঘরে তুলতে পারবেন। তো আমি প্রত্যেকটা চাষি ভাইদের বলবো, যারা হাতে ধান কাটেন, ওই বিচলির সারিতে একবার স্প্রে করে দিন। লেদা পোকাও থাকবে না, ফড়িং পোকাও থাকবে না, সব মারা যাবে। সুতরাং আপনি যে ধানটা কেটে মাঠে রেখে দিয়ে আসছেন, কয়েকটা দিন পরে আবার ওটা বাঁধা হবে, আবার বাড়িতে নিয়ে আসা হবে। 3-4 দিনের সময় বা 5টা দিনের সময় কেটে ফেলে রাখতে হয়। 2 থেকে 3টে দিন পর বাঁধা হয়। তো এইভাবে বাঁধার পরে ধানটা বয়ে আনতে হয়। সুতরাং এতে 3-4 দিনের ডিস্টেন্স হয়ে যায়। সুতরাং এই সময়ে লেদা পোকা আস্তে 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 মাটি থেকে বার হয়ে ওরা ঠিক আপনার ওই যে ধানের ছড়ি বা শীষ বা ওই যে সমস্ত এগুলো আছে, সুটিগুলো আছে, এগুলো কেটে নিচে ফেলে দেবে। সুতরাং একবার যদি স্প্রে করে দিতে পেরেছেন তাহলে কিন্তু খুব ভালো হয়। সুতরাং এগুলো প্রত্যেকটা চাষি, কিছু কিছু চাষি করে, আবার কিছু কিছু চাষিরা করে না। সুতরাং সবাইকে যদি জানিয়ে দেওয়া থাকলো, যদি সবাই একসাথে এটা কাজটা করতে পারেন, তাহলে কিন্তু লেদা পোকা আর ক্ষতি করতে পারে না। তো আমন ধান এবছর খুব সুন্দর হয়েছে, ধান খুব সুন্দর হয়েছে, গাছ যেমন হয়েছে ধানও তেমন হয়েছে, দেখার মতো। এবার তুলে নিয়ে আসার পালা। প্রাকৃতিক দুর্যোগ এখনো পর্যন্ত হয়নি, সুতরাং ধান তো ভালোই হয়েছে। প্রত্যেকটা চাষিদের মুখে হাসি ফুটবে যদি ধানটা ঘরে ঠিকঠাকভাবে তুলে আনা যায়। তো সুতরাং আমি এটাই কামনা করব যে এতদিনের পরিশ্রমের ফল, সুতরাং ভালো হওয়া উচিত। তো আপনারা এইভাবে
ঠিকঠাকভাবে পরিচর্যাটা, লাস্ট পরিচর্যাটা ঠিকঠাকভাবে করুন, দেখবেন আপনারা ভরপুর ফসল পাবেন। আজকের এই পর্যন্ত, নমস্কার।